আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সাধারণ একটা উপকরণ দিয়ে দারুণ মজার একটা চিকেন হালিম। কোনো ডাল ব্যবহার করা হবে না এতে, এবং অন্য কোনো বাহুল্যময় জিনিসও ব্যবহার করা হবে না। ঘরে থাকা সাধারণ একটা জিনিস দিয়ে যে এত মজার হালিম তৈরি করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। যারা হালিম পছন্দ করেন এটা দেখে নেন, যখন খুশি তখন বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম মুরগির ব্রেস্টের টুকরা নিয়ে নিচ্ছি। এইগুলোকে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি, এই যে দেখেন ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আমি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর পর্যাপ্ত মতো পানি দিয়ে, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এইটাকে আমি সিদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিব যাতে এটা সিদ্ধ হওয়ার পরে খুব একটা পানি না থাকে আর কি, বেশি পানি না থাকে, ঝোল টুল কোনো না থাকে। সিদ্ধ হইতে হইতে যাতে পানিটা শুকায় যায়। তো এটা সিদ্ধ হতে মোটামুটি 8-10 মিনিট সময় লাগবে। ততক্ষণ মাঝারি কি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে জাল দিব। এর মধ্যে যতদূর পানির প্রয়োজন হয় ততদূর দিব আমি। ভালো মতো ফুটে উঠলে এটাকে একটু ঢেকে জাল দিব। চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখবো যাতে অল্প জালের মধ্যেই সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকায় যায়। আর মাঝে মাঝে নেড়ে দিতেই হবে একটু। 7-8 মিনিট জাল দিলাম, মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেক কমে গেছে। এখন একটু খোলা জাল দিব। খোলা জাল দেওয়ার আগে আমি এগুলোকে একটু চেপে চেপে এই মাংসগুলোকে একটু ঝুরা ঝুরা করে দিব, ভেঙে দিব আর কি, একদম ঝুরা ঝুরা করে দিব। এই দেখেন একটু চাপ দিলেই মাংসগুলা ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে। চুলার জালটা এখন একটু বাড়ায় দিব যাতে পানিটা জলদি শুকায় যায়। তো দেখেন সব মাংসগুলো আমি ঝুরা ঝুরা করে নিলাম। এখন এগুলোকে আমি জাল দিয়ে পানিটা একটু শুকায় নিব, আর এটাকে একটু ভাজা ভাজা করে নিব। যদিও তেল দেই নাই আমি, কিন্তু তারপরেও একটু ভাজা ভাজা, একটু পোড়া পোড়া টাইপের হইলে, নিচের দিকে একটু লেগে গেলে ফ্লেভারটা ভালো আসে। পানিটা শুকায় গেলে এগুলাকে একটু সুন্দর করে ভেজে নেবো যাতে তলায় তলায় লেগে যায়, একটু বাদামি বাদামি হয়ে যায়। বাদামি দাগ লাগলে, একটু পোড়া পোড়া দাগ লাগলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখেন তলার দিকে একটু লেগে গেছে। যাই হোক, আমি চুলাটা এখন বন্ধ করে দিই। বন্ধ করলে এগুলো উঠে আসবে এর সাথে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু পোড়া পোড়া হইলে একটা ফ্লেভারটা ভালো আসে, বেশ বারবিকিউ টাইপের একটা ফ্লেভার আসে। আমি এখানে 1 কাপ আটা নিচ্ছি। এটা আটা দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। এর মধ্যে আমি একটু পানির ছিটা দিব, একদম অল্প একটা পানির ছিটা দিব। দিয়ে এগুলাকে একটু চেপে চেপে এই পানির ছিটাগুলাকে এগুলাকে একটু ঝুরা ঝুরা করে নিব যাতে খুব ছোট 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 দানা দানা তৈরি হয়। দেখেন এগুলো যেটুকু পানি লাগছে একটু ওই জায়গাটুকু ভেঙে ভেঙে ছোট ছোট দানা দানা তৈরি করে নিতে হবে। মনে হয় কিছু দানা হইলো। এখন আমি একটা মোটা ধরনের চালনি দিয়ে এটাকে ছেলে দেখবো যে কি পরিমাণ দানা হইলো আমার। তো এই দেখেন মোটামুটি আরেকটা পিচে উঠে দেখে আপনাদেরকে, এই যে আমার এইরকম একটু দানা হইলো। তো এরকম করে আমি এই পুরাটাকেই দানা দানা করে নিব। এই যে দেখেন ছোট 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 দানা, বুঝতে পারতেছেন বোধহয় কদ্দুর কাছ থেকে দেখেন ফোকাস হয় কিনা। এইরকম দানা করে নিব এটাকে। তো আমি এগুলাকে চেলে নিলাম 1 কাপ। এই যে দেখেন ছোট ছোট দানা দানা আছে, আবার কিন্তু গুঁড়া আটাও আছে, একটু একটু মোটা মোটা টাইপের দানা টাইপের আটা, সুজির মতো আটাও আছে। আর একদম গুঁড়া আটা কিছু থাকলেও কোনো ক্ষতি নাই, কারণ ওগুলো আমাদের প্রয়োজন হবে। এখন এটাকে আমি ভেজে নিব একটু। তার আগে একটা জিনিস দেখাই, এখানে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পোলার চালের খুদ আছে। এই খুদটাকে আমি একটু ধুয়ে নিব। পোলার চালের খুদ আপনারা যে কোনো বড় মুদির দোকানে পাবেন, 60 টাকা করে বোধহয় কেজি নিবে। আর বড় কোনো কোম্পানির সিআই যদি আপনারা প্যাকেট করা নেন তাহলে 70 টাকা করে কেজি নিবে। এগুলো একটু ভাজা ভাজা হলে মিনিট 2-3 মধ্যে আর একটু হালকা বাদামিও হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়। দেখো এর মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দিব। এখানে হচ্ছে 3টা এলাচি আমি গুঁড়া গুঁড়া করে রাখছি, 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এর সাথে নাড়াচাড়া করারও তেমন কিছু নাই। এখন এটার মধ্যে আমি নাড়তে নাড়তেই দিয়ে দিব হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি। একটু জোরে জোরে নেড়ে দিতে হবে যাতে এটা দলা পেকে না যায়। এটা কিন্তু একটু পরে ঘন হয়ে যাবে, কিন্তু দলাটা যাতে না থাকে আর কি। দলা থাকলে এইভাবে চেপে চেপে এগুলোকে আমি ছাড়াই দিব আর কি।
পানি আরও লাগবে, যথেষ্ট পরিমাণ পানি লাগবে। হ্যাঁ, দলা তেমন নাই, এই ছোট ছোট দানা দানা আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলোই তো আমার দরকার, এগুলোই তো আমি বানাইলাম। আর নাড়ার থালে এগুলো খুলে যাবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেই পোলার চাল খুদগুলা দেখাইলাম আমি, সেই পোলার চালের খুদগুলা দিয়ে দিব মধ্যে। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, দিলে ভালো হয় আর কি, সুন্দর ফ্লেভারও আসে আর একটু ভ্যারাইটি বাড়লো আর কি। বাস, এখন এই মেয়েটাকে আগে বলকে নিয়ে আসি। যদিও ফুটে ওঠে না, এটা কিন্তু এখনই অনেক ঘন হয়ে যাচ্ছে, পানি আরও লাগবে, তো আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দেবো, আরও পানি দিয়ে দেবো এর মধ্যে। কারণ যে পোলার চালের খুদগুলা দিলাম সেগুলো তো ফুটবে। আর একই সাথে দিয়ে দিই, এটা তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, কালো গোলমরিচের গুঁড়া। এখন এটাকে ফুটে উঠুক, ফুটে ওঠার পরে চুলার জালটা একটু কমায় দিয়ে আমি খালি খুদগুলাকে সিদ্ধ হয়ে নিব। আটাগুলা সিদ্ধ হওয়ার কোনো কিছু নাই, কারণ আটাগুলা দেখেন অলরেডি এটা এর সাথে ফুটে উঠলেই মিলে যাবে। আর এটা কিন্তু ঘন ঘন নাড়ার উপর রাখবেন, কারণ চাল আর আটার দলাগুলা কিন্তু নিচে গিয়ে লেগে যাবে এবং পরে পুড়ে যাবে। দেখেন এটা ফুটে উঠতে উঠতেই কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে, আপনারা এর বাবুলগুলা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 মুঠ, বড় বড় করে নিছি 1 মুঠের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে মিশাই দিব। মিশাই আমি চুলার জালটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবো, জাস্ট বলকটা আসতে পারে যাতে, মানে যেটা আমি অনেকটা দমে রাখার মতো বলি, যাতে এই আমি যে পোলার চালের খুদগুলা দিলাম ওগুলো সিদ্ধ হয়ে আবার এটা বেশি ড্রাই হয়ে না যায়। আর অবশ্যই বারবার নেড়ে রাখতে হবে, কারণ হচ্ছে যে তলার দিকে কিন্তু এটা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, নিচের দিকে ঘন জিনিস তো একটু জালটা বাড়ায় দিলেই লেগে যাবে। এখন আমি চুলার জালটা একদম লো আর মিডিয়ামের মাঝামাঝি দিয়ে দিলাম, যে কোনো মতে যাতে ফুটতে পারে। প্রায় 7-8 মিনিট জাল দিলাম, দেখেন একদম কম আছে, দেখছেন বেয়ারলি কোনো মতো খালি ফুটতেছে আর কি। এটা চাল টাল কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, যথেষ্ট ঘন হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আছে এর মধ্যে। এখন আমি এর মধ্যে যে মুরগিগুলো ভেজে রাখলাম, আমি এটা 2টা রেসিপির জন্য বানাইছি, তো এখানে একটা রেসিপিতে আপনাকে দেখাচ্ছি, এর অর্ধেকটা আমি দিব। মিলাই মিনিট 5 আমি এটাকে জাল দিব, এরকম কম আঁচেই জাল দিব। মিনিট 5 জাল দিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার গম চালের হালিম, গলমেরি হালিম। আমি চালটা দিলাম অপশনাল, অসাধারণ একটা ফ্লেভার আসতেছে। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হলো আমার দারুণ মজার চিকেন হালিম, আমি বানাইলাম আটা দিয়ে, আর সাথে একটু পোলার চালের খুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে ওটা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খাইতেও ভালো লাগে। এখন উপর দিয়ে টেস্টের জন্য 1 চামচের মতো ঘি দিয়ে দিব, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ইচ্ছা করলে বাটারও দিতে পারেন। এটা কিন্তু আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করছি, বুঝতেই পারতেছেন। ঘিটা কিছুক্ষণের মধ্যেই গলে যাবে। এখন এর উপরে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়াপাতা, বেরেস্তা আর একটু মরিচের গুঁড়া ছিটাই দিব। অনেকে হয়তো ডাইলের হালিমটা খাইতে পারেন না, অনেক গ্যাস্ট্রিক কিংবা অনেক কিছু প্রবলেমের জন্য, কিন্তু এটা আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না। একদম মশলা ছাড়া রান্না, কি যে মজা, খাইতে একবার বানাই বুঝতে পারবেন। ঝটপট বানায় বাচ্চা বড় সবাই ইফতারে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।